السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله الحمد لله আমরা ফেজ 3 এর সর্বশেষ হাদিস মুখস্থ করার জন্য একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা এটা পরিপূর্ণভাবে মুখস্থ করতে পারি। তো আমরা আমাদের হাদিসের মূল হাদিসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। এর অর্থ যে ব্যক্তি বিদ্যা অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে অর্থাৎ যাত্রা শুরু করে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। অর্থাৎ বিদ্যা অর্জনের রাস্তা, ইলম অর্জন, বিদ্যা বলতে ইলম অর্জনের রাস্তা, এটা যেন জান্নাতেরই রাস্তা। যে ব্যক্তি এই রাস্তায় যাত্রা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। তাহলে আমরা হাদিসে ফেরত যাই মুখস্থ করার জন্য। তো এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এটা আমরা মনে রাখবো। হাদিসকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি বর্ণনা করেছেন। তো এখানে হাদিসের উচ্চারণটা যদি আমরা শুনি, মান সালাকা তরিকা, এবং এটাকে একসাথে মিলানো যাবে তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমা سهل الله له طريقا إلى الجنة তাহলে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। তাহলে এখানে আমরা দেখছি যে মান সালাকা তরিকা, এখানে আমরা দেখব যে সালাকা শব্দটা অর্থাৎ বোঝা যাচ্ছে যে অনুসরণ করবে, অবলম্বন করবে সেটা। আচ্ছা, এরপর আরেকটা আমরা শব্দ দেখছি তরিক মানে হচ্ছে রাস্তা। আরেকটা শব্দ এখানে আমরা দেখছি ইয়ালতামিসু মানে অর্জন করার জন্য, ফিহি এটার মধ্যে ইলম অর্জন করার জন্য, এটা আমাদের নিকট পরিচিত। তাহলে আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের যে কিছু নতুন শব্দ এসেছে, বাদ বাকি সব কিছু শব্দগুলো আমাদের আগে থেকেই পরিচিত, যেটা আমরা আগে থেকেই জানি। তাহলে যদি দেখি মান সালাকা তরিকাই ইয়ালতামিসু বা তরিকান ইয়ালতামিসু এভাবেও পড়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা, ইলম অর্জন করার জন্য, সাহালাল্লাহু লাহু আল্লাহ তাআলা সহজ করে দিবেন তার জন্য। সাহালা সহজ করে দেওয়া, কে করবেন? আল্লাহ করবেন। লাহু ওই ব্যক্তির জন্য কি সহজ করবেন? তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা সহজ করে দেবেন, যেটা আমরা আগেই বলেছি। তাহলে 4টা অংশে ভাগ করে হাদিসটা আমরা দেখতে পারবো। একটা প্রথমত মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি জান্নাতের জন্য, ইলমের জন্য রাস্তায় যাত্রা শুরু করলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে কী করে দিবেন? সহজ করে দিবেন। কারণ ইলম অর্জনের মাধ্যমে সে বুঝতে পারবে যে আসলে তার কী করতে হবে, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, সেটা সে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসের 4টা অংশ যদি আমরা আরেকবার একটু দেখি ইনশাআল্লাহ, যে মান সালাকা তরিকা অবলম্বন করলো একটি রাস্তা, তাই না? ইয়ালতামিসু ফিহি ইলমা, যেখানে সে কী করবে? ইলম অর্জন করবে। ইয়ালতামিসু ফিহি ইলমা মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা, বিনিময়ে সে কী পাবে? সাহালাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। তাহলে আশা করি এটা পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের ফেজ 3 একদম লাস্ট যে হাদিস, সেটা আমরা ইনশাআল্লাহ সবাই মুখস্থ করে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।